শুভ সন্ধ্যা বন্ধুরা। বাবা না অনেকদিন থেকেই বলছিল গাজরের হালুয়া খাবে, তাই ভাবলাম আজকে সন্ধ্যায় সবার জন্য গাজরের হালুয়া বানানো যায়। তাই আর বেশি দেরি না করে ঝটপট কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা যখন গরম হয়ে গেছে তাতে ঘি দিয়ে ভালো করে গরম করে সমস্ত গাজর দিয়ে দিতে হবে। সমস্ত গাজর দেওয়া হয়ে গেলে তাতে না লবণও দিতে হবে। আমি লবণের কথা ভুলে গেছিলাম, কিন্তু তোমরা যখন গাজর দেওয়া হয়ে যাবে তখনই লবণ দিবে। দেখো, লবণ দেওয়ার পর ভালো করে নাড়তে হবে। আমার কিন্তু ভাজা অনেকটাই হয়ে গেছে, তাই গাজরটা মজে গেছে। আর একটু ভালো করে ভেজে নিতে হবে। ঘি এতে না কম হয়ে গেছিলো, তাই আমি পরে আরেকটু ঘি অ্যাড করে দিয়েছি। তোমাদের যদি মনে হয় তোমরাও কিন্তু পরে ঘি অ্যাড করতে পারো বা সবার প্রথমেই দিয়ে দিতে পারো। আমার কিন্তু গাজর ভাজা কমপ্লিট হয়ে গেছে। এতে এবার পরিমাণ মতন দুধ দিব, পরিমাণ মতো চিনি দিব। যে যেরকম মিষ্টি খেতে চাও সে সেই পরিমাণে চিনি দিয়ে দিও। আমরা একটু মিষ্টি বেশি খাই, তাই আমরা বেশি করে চিনি দিয়েছি। তার মধ্যে এবার গুঁড়ো দুধ মিশিয়েছি। আমি এখানে 2 প্যাকেট গুঁড়ো দুধ মিশিয়ে নিয়েছি। তোমরা যেটুকু বানাবে ওই পরিমাণ মতো গুঁড়ো দুধ এখানে মিশিয়ে দেবে। মেশানো হয়ে গেছে আমার। এখন ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে যতক্ষণ না শুকনো শুকনো হয়ে আসে। যতক্ষণ না শুকনো শুকনো হচ্ছে ততক্ষণ কিন্তু নাড়তেই হবে, নাহলে কড়াই লেগে যাবে। আমার কিন্তু হয়ে গেছে গাজরের হালুয়া। তাই নামানোর আগে বেশি করে কাজু কিশমিশ দিয়ে ভালো করে গাজরের সাথে কাজু কিশমিশগুলো মিশিয়ে নিতে হবে। তাই না, আমার কিন্তু গাজরের হালুয়া হয়েই গেছে। এবারই গ্যাসটা বন্ধ করে দিব, কারণ আমার গরম গরম গাজরের হালুয়া হয়ে গেছে। দেখো, ধোয়া উঠছে কিন্তু একদম গরম গরম। জানি না ক্যামেরায় বোঝা যাচ্ছে কিনা। আমার তো গাজরের হালুয়া রেডি। এবার সবাই মিলে আমরা একসাথে খাবো সপরিবারে। তোমরা কি করছো কমেন্টে জানিও। দেখা হবে নতুন একটা ভিডিওতে। টাটা।